আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কাবা শরীফে নামাজ পড়া। সাধারণত মানুষের মুসলমানের কেবলা হলো একটি হলো আরশ, তা আরশ বহনকারী ও তা তওয়াফকারীদের জন্য। দ্বিতীয়ত হলো বাইতুল মামুর, তার সাত আসমানবাসীদের কিবলা, যেখানে ফেরেশতারা রয়েছেন। তিন হলো কাবা, তার সকল জমিনবাসীদের জন্য কিবলা। চার হলো অন্তর, যা কোনোভাবেই কিবলা নির্ধারণ করতে পারে না, তখন তারা অন্তর দিয়ে যেদিকে ইচ্ছা সেদিকে ইস্তেহারা করে নামাজ পড়বে। তো বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে নামাজ পড়া বৈধ, তবে বাইতুল্লাহকে সামনে নিতে হবে। মক্কাবাসীদের জন্য যারা কাবা দেখে সরাসরি কাবার দিকে নামাজ পড়া ফরজ, আর যারা দেখে না ও বিদেশিদের জন্য কাবার দিকে নামাজ পড়লেই হয়। তবে মালিক মাযহাব মতে ফরজ নামাজ কাবার ভেতরে বৈধ নয়, আর ইবনে জরির তাবারির মতে নফল ও ফরজ কোনোটি বৈধ নয়। হানাফি ও শাফিদের নিকট নফল ফরজ কাবার ভিতরে উভয়টি বৈধ। ইমামের ইক্তিদা করে কাবার চারিদিকে কাতার বাঁধা বৈধ, তবে যারা ইমামের পাশে থাকবে তারা যেন ইমামের আগে না বাড়ে, নতুবা তাদের ইক্তিদা সহি হবে না। তেমনি কাবা শরীফের ভেতরে ও নামাজ পড়া বৈধ, সেখানেও জামাতে নামাজ পড়তে পারবে, তবে সেখানে যারা ইমামের পাশে দাঁড়াবে তারা যেন ইমামের আগে না বাড়ে। যদি ইমাম মানুষের সাথে মসজিদে হারামে নামাজ আদায় করে, তখন তিনি মাকাম ইব্রাহিমে দাঁড়াবে, আর মানুষের কাবার চতুর্দিকে কাতারবন্দি হয়ে ইক্তেদা করবে। এভাবে রসুলের যুগ থেকে এ পর্যন্ত চলে আসছে। তবে কেউ ইমামের দিকে ইমামের আগে বাড়তে পারবে না। যদি কেউ আগে বাড়ে যায়, তখন তার নামাজ সহি হবে না। যদি ইমামের পাশে কোনো মহিলা লাগে ইক্তেদা করে, আর মহিলার ইমামতের নিয়ত করে, আর মহিলা ইমামের দিকে কেবলা সামনে নিয়ে, তখন সকলের নামাজ বাতিল হয়ে যাবে, কেননা তখন মহিলা পুরুষের বরাবর হয়েছে। আর যদি মহিলা ভিন্ন দিকে নামাজ পড়ে, তখন ইমামের নামাজ নষ্ট হবে না, তবে তার ডানের বামের ও পেছনের লোকের নামাজ নষ্ট হবে। তবে যদি সকলে একাকী নামাজ পড়ে, তখন কারো নামাজ নষ্ট হবে না। যদি কাবা শরীফ নির্মাণাধীন হয় আর চতুর্দিকে কাতারবন্দি হয়ে নামাজ পড়ে, তখনও বৈধ। তবে ইমাম শাফির মতে কাবাতে কোনো কিছু ঘেড়ে দিতে হবে, অথবা নামাজ হবে না, কেন তার নিকট কিবলা জমিনী ভবন দুটির নাম। কিন্তু হানাফিদের নিকট জমিনটি কাবা, তবে কোনো ভবন থাকুক বা না থাকুক, তাই যদি ভবন যদি অন্য কোথাও স্থানান্তর করা হয়, তখন সে স্থানটি কিবলা হবে। যেমন আব্দুল্লাহ বিন জুবাইরের আমলে যখন কাবাকে ইব্রাহিমের ভিত্তির উপর নির্মিত করা হয়েছে, আর হাজ্জাজ বিন ইউসুফের আমলে যখন কাবাকে পুনর্নির্মাণ করা হয়েছে, তবে সেখানে কোনো সুতরা প্রতিষ্ঠা না করা মাকরুহ। যেমন আব্দুল্লাহ বিন জুবাইরের আমলে সেখানে একটি চামড়া খাড়া হয়েছিল, যা সুতরা স্বরূপ ছিল। কেউ যদি কাবা শরীফের নিচেও নামাজ পড়ে, তখনও বৈধ, কেননা কাবা সেই জমিন একেবারে উপরের দিকে আরশ পর্যন্ত, আর নিচের দিকে সর্বনিম্ন স্তর পর্যন্ত।